তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দলের প্রতিষ্ঠা দিবস। এমন একটা সময় প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, যখন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী বিভিন্ন দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত সকাল বিকাল দুবেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। যখন রাস্তায় বেরোলে তৃণমূল কংগ্রেস নেতাদের দিকে কটাক্ষ করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা, ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি কি বার্তা দেন তার দলীয় কর্মী সমর্থকদের দিকে? দলীয় কর্মী সমর্থকরা সেদিকে তাকিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছেন, লড়াই করার বার্তা দিয়েছেন। তার ইউএসপি যেটা তিনি লিখেছেন, রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চলবে, কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রাম চলবে। এমনটাই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আজকে সকালে সুব্রত বক্সী, তাকেও আমরা দেখেছিলাম, তিনিও একেবারে সংঘবদ্ধ হয়ে লড়াই করার একটা বার্তা দিয়েছেন। সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের সঙ্গী, সেই সুব্রত বক্সী আজকে ঠিক কি বলেছেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শোনাই। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। আপনাদের বৃথা চেষ্টা, তৃষ্ণা মেটাবারের পাত্রে জল ঢেলে আপনারা চেষ্টা চালিয়ে যান দলের ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দলে যে একটা ভাঙন ধরানোর চেষ্টা কেউ না কেউ করছে, প্রক্ষান্তরে বোধহয় সুব্রত বাবু সেটা স্বীকার করে নিলেন। কিন্তু মূল বিষয় আসি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসক, কিন্তু একটা সময় তিনি তো স্ট্রিট ফাইটার ছিলেন, রাস্তায় নেমে তিনি লড়াই করেছেন। আজকেও দেখো সুব্রত বক্সী, আবারও বলছি, সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের সঙ্গী, প্রবীণ নেতা, তিনিও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের কথা। এটা বলেই উদ্বুদ্ধ করার চেষ্টা যেমন করলেন, এর পাশাপাশি বোধহয় বুঝিয়ে দিলেন দলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও 2024-এর প্রথম দিন শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। সৌরভ, তুমি অনেকটাই বলে দিলে। ছোট্ট করে যেটুকু এর সঙ্গে যোগ করবার, আসলে যখনই কোনো রাজনৈতিক দলে কোনো বিভাজন বা কোনো দ্বন্দ্ব নিয়ে কথা হয়, দায়িত্বশীল সেই দলের নেতাদের মুখে শোনা যায় যে তার জন্য দায়ী সংবাদ মাধ্যম। আজকে সুব্রত বক্সীও যাবতীয় দ্বন্দ্ব তৈরি করবার জন্য সংবাদ মাধ্যমকেই দায়ী করেছেন। তবে তার বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, নবীন প্রবীণের দ্বন্দ্ব নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসে মাথাচাড়া দিয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্রে সীমিত কর্মসূচি নিচ্ছেন, রাজ্যব্যাপী কোনো কর্মসূচিতে আসছেন না, এই নিয়ে যে একটা চর্চা চলছিল তা কোথাও কিন্তু একটা সুব্রত বক্সীর আলোচনাতেও কথাতেও কিন্তু সেটা ধরা পড়ল, তিনি যতই সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করান না কেন। দুই হচ্ছে, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস বারংবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, এই ইমেজটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে অনেক বেশি বোধহয় শক্তি যোগায়, এবং আগামী 24-এর নির্বাচন দোরগোড়ায় সেই স্ট্রিট ফাইটের ডাকই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কারণ যে বছরটা পেরিয়ে এলো তৃণমূল কংগ্রেস, সেখানে দুর্নীতি, বড় বড় নেতাদের জেলবন্দি হওয়া, একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব, নানা ইস্যুতে কিন্তু জেরবার হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এখন নবীন প্রবীণ দ্বন্দ্ব একটা চলছে, সেই জায়গা থেকে 2024-এর লড়াই, নিঃসন্দেহে লড়াইয়ের ডাক বিজেপির বিরুদ্ধে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু বিতর্কগুলোকে তারা পেরিয়ে আসতে পারবেন কিনা। আজকে কল্পতরু দিবস, সকাল থেকেই আমরা সেই ছবি তুলে ধরছি, আর এই আবহেই এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দের সঙ্গে তৃণমূল রাজ্য সম্পাদক এই তুলনা টেনেছেন। রামকৃষ্ণের বাণী অভিষেকের মুখ থেকে শুনতে চান মানুষজন। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। এর আগে আমরা দেখেছিলাম মন্ত্রী ব্রাত্য বসু, তিনি চৈতন্যদেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই
তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। আমরা অনেকদিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না। আমি এসব প্রাধান্য বা অপ্রাধান্য এসবের মধ্যে থাকতে চাই না। মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে হয়, কাজ করতে হয়। এবং আমি তো একটা জ্বলন্ত প্রমাণ যে কর্মীদের সঙ্গেই থেকে একটা মানুষ কলকাতায় নবার জিতেছে। তাতে তার জন্য তাকে খুব বড় বেশি নেতা হতে হয়নি, আবার খুব বেশি উচ্চ পদে গিয়ে অন্য কাউকে গ্রাহ্য করি না এমন মনোভাবও দেখাতে হয়নি। কর্মী হয়ে সকলেই থাকো, কে নবীন কে প্রবীণ ভাববার দরকার নেই।